এই যে শয়তান ঢুকিয়ে দিয়েছে, এই কথা নবী জানেনই না। এই চর্চা হচ্ছে, আর নবীর কানে পৌঁছার আগে কিন্তু কথাটা হাফসা পৌঁছে গেছে। ওই যে লোকটি গেছে, ওই লোকটিকে খবর পৌঁছে গেছে, জানো? বলে কি? বলে মোহাম্মদ মক্কাতে এক হয়ে গেছে, কোনো বিবাদ নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝগড়া নেই। মোহাম্মদুল্লাহ তুজার কথা বলছে, তো তোমরা এখান থেকে কি করবে? তাই খবর টবর নিল, বলে হ্যাঁ ওরা মক্কা এক হয়ে গেছে, নবীর খেলাফ কেউ নেই। এই খবরটা ওখানে হাফসা পৌঁছে গেছে। তখন এরা 18টা লোক বলছে, যখন মক্কাতে এক হয়ে গেছে, নবীকে সব মেনে গেছে, তো আমাদের এখান থেকে লাগবে, ওখানে বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, অট্টালিকা আছে, তো বাড়ি চলে যাবে ওদের। এবারে এরা করলো কি, যারা গেছিল আবার ফিরে চলে আসলো, জাহাজ ধরে ওরা ফিরে কদিন থাকলো? 2 মাস। কদিন থাকলো? 2 মাস। কদিন থাকলো? শাওয়াল মাসে ফিরে চলে আসলো। এবার যখন এসেছে, এরপরে যেমনি নেমেছে, তেমনি কিন্তু ওরা তাক লাগিয়েছিল। খবরটা তো মিথ্যা পাঠিয়ে দিয়েছে, এরা কিন্তু সুযোগ লাগিয়েছিল, এরা দাঁড়িয়েছিল। এখানে খবর এসেছে সব মিলে গেছে, সব এক হয়ে গেছে। বুঝি কে বললো? আমরা শুনলাম তো। বলে না না না, এটা সাজিশ তৈরি করেছে। দেখুন মুনাফিকের সাজিশ, ওদের কত বড় সাজিশ। এটা সাজিশ তৈরি করেছে। মোহাম্মদ এক হয়নি, মোহাম্মদ আমাদের মধ্যে আলাদা। এই কথা নেই। যখন মুসলমান আসলো, ওদেরকে ধরলো, গ্রেফতার করলো, বন্ধ করলো, মারলো, সাহাবীরা মার খেলো, কিন্তু তবুও কলমা ছেড়ে দিল না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সাহাবারা গলুলে পড়ে গেল, আমার মাননেওয়ালারা আজকে গলুলে পড়ে গেল, মার খেলো, মারলো। উসমান ইবনে আফফান বলে, আমি মারলাম, মার খেলাম, কিন্তু কিছু লোকেরা মানাতে কয়েকটা লোককে নিয়ে না হলো। এই সংবাদ নবীর নিকটে পৌঁছিল। নবী আমার আফসোস করলো, শয়তানের কাজ মানুষকে গলুলে ফেলে দেওয়া, শয়তানের কাজ মানুষকে শয়তানি করে দেওয়া। ওরে আমার সাহাবারা, তোমরা যখন চলে এসেছো, আমি আমার সাহাবার কষ্ট দেখতে পারি না। আমার উপরে অত্যাচার হবে, অন্যায় হবে, আমি বরদাস্ত করে নেব, কিন্তু আমার সাহাবীর উপরে যদি কষ্ট হয়, আমার সাহাবীর উপরে যদি জুলম হয়, আমি মুহাম্মদ, আমি আল্লাহর নবী, আমি বরদাস্ত করতে পারবো না। নবী আমার সহ্য করতে পারেন না। দয়ার নবী বলে, আবু বকর, আমি তোমাদের বলি, তোমরা হাবশা দেশে বেরিয়ে যাও, যে যেমনি ভাবে পারো বেরিয়ে চলে যাও। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী মুস্তাফা সরওয়ারে কাউন ওয়াকাও যখন আবু বকরকে আবার বললেন, সাহাবাদেরকে আমার আবু বকর বলে দিলেন, নবী বলেছেন যে যেমনি ভাবে পাবে মক্কা নগর ছেড়ে দাও, চলে যাও, যাও বেরিয়ে যাও, যাও। রাবিবাদের ছেলে মেয়ে দিয়ে নবীর সাহাবাগণেরা হাবশা দেশে বেরিয়ে চললেন। 81 কিংবা 82 জন ছেলে এবং 18 জন মেয়েরা, এরা চলতে লাগলো। রাবি বলে 18 জন নয়, 20 জন সে মেয়েরা বেরিয়ে গেল। কোথায় বেরোলো? বলে হাবশা চলে গেল চুরি করে করে। টোটালে 101টা লোক মক্কা ছেড়ে দিল। হাবশা থেকে 101টা লোক মুসলমানরা, ছেলে মেয়ে বড় জওয়ান, অত্যাচার বরদাস্ত করতে না পারে, জালিমদের সহ্য করতে, জুলম সহ্য করতে না পারে, নবীর সাহাবাগণ মুলকে মক্কা ছেড়ে দিয়ে ইসলাম বাঁচার জন্য, ইসলামকে টিকার জন্য মুলকে হাবশা চলে গেল। মুলকে হাবশাতে গিয়ে ওনারা বসবাস করতে লাগলো। হাবশা দেশের বাদশা ছিল নাজ্জাশী। কি ছিল? নাজ্জাশী। ওনারা শুনতে পেয়েছেন, লিখিত করে দিয়েছেন, তোমরা এসেছো কোথা থেকে? বলে মক্কা থেকে। উনি নেক পাসান লোক ছিলেন, ওনাদেরকে থাকার জায়গা, রহার জায়গা, এখন তো ফ্রি পর্যন্ত খাবারও দিল। তোমরা যখন আছো তখন খাবারও ফ্রি তোমাদের জন্য করে দিলাম, ফ্রি করে দিলাম। আল্লাহ আল্লাহ। নাজ্জাশী বাদশার কথা বলল। এদিকে আবু জেহেল ওতাই বা চিন্তায় পড়লো, আরে বাপরে বাপ, একবার তো গেছিল ফিরে আসে চাল করে, আর এইবারে গেছে তো এই 100 লোক চলে গেছে, আমাদের মক্কা তো খালি হয়ে গেছে, মক্কা খালি হয়ে গেছে। এদিকে কিন্তু চিন্তা করছে কি করা যায়, বুদ্ধি আঁকা যায়। মিটিং থেকে বুদ্ধি আঁকছে। বলে বুদ্ধিটা গেলো কি, 2-3টা লোক পাঠাও, 2-3টা লোক পাঠাবো। কোনটি? বলে হাবশা। কেন? বলে যে বলবে হাবশার বাচ্চাকে, হাবশার বাচ্চা আমাদের কিছু ঘুষ দেবো। ঘুষ? সেই যেমনটা ঘুষ আসছে এখন, আপনি কিছু কাজ করবেন, ঘুষ না দিলে হয় না। আর বিশেষ করে মুসলমানের কাজ হয় না,
জমি জায়গায় রেকর্ড করতে যান।